কোন আলেম ওলামা আন্দোলন করে ক্ষমতায় বসার জন্য না, নেতা হওয়ার জন্য না, এমপি হওয়ার জন্য না, বরং আলেমেরা আন্দোলন করে কোরআন যেন আল্লাহর মসনদে, আল্লাহ তাআলার পৃথিবীতে যেন কোরআন বসে যায়, আল্লাহর জমিনে যেন ইসলাম বাস্তবায়িত হয়ে যায়। ইসলাম যদি বাস্তবায়িত হয় আমাদের ক্ষমতা লাগবে না, ক্ষমতা তোমরা চালাও, তবে কোরআন আর ইসলামের পথে চালাও। আল্লাহ বলেন ওই নূহ নবীর উম্মত, এরা শুধু নূহ নবীকে মিথ্যাবাদী বলে নাই, বরং বলেছে নূহ নবী তুমি পাগল। পাগল বলা, মিথ্যাবাদী বলা, গণক বলা, নবীদের সুন্নত, নবীদেরকে পাগল বলে, নবীর ব্যাপারে বলেছে পাগল। ওখানে পাগল আছে, পাগলের কাছে যাইও না। জাদুকর, মোহাম্মদ গণক, মোহাম্মদ জাদুকর, মোহাম্মদ কবি, কতভাবে নবীকে গালিগালাজ করেছে। কিন্তু ভাই যতভাবেই বলা হোক, যারা আল্লাহর রিসালাত নিয়া আল্লাহর দাওয়াত দেন তাদেরকে বহু অপবাদ দেওয়া হয়, জঙ্গিবাদ বলা হয়, উগ্রবাদী বলা হয়, ধর্ষণের মামলা দেওয়া হয়, বহুভাবে আটকানোর চেষ্টা করা হয়। আল্লাহ বলে যেই বাতি আমি আল্লাহ জ্বালাইব, নিবানোর কেউ না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন আমি যেই বাতি জ্বালাইব, ওই বাতি যদি নিবাইতে চাও নিবাইতে পারবা না, কারণ আমি আল্লাহ তাআলা বাতি জ্বালাইছি, ওই বাতি নিবাইতে পারবা না। ফু যদি দাও নিজেই পড়িয়া সারখার হয়ে যাইবা। আমি আল্লাহ তাআলা যাকে জ্বালাইয়া দিব সে জ্বলতে থাকবে। দিনকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র তো কম হয় না, কিন্তু পারছে কি দিনকে ষড়যন্ত্র করে ডাবায় দিতে বলেন তো? কত ষড়যন্ত্র করছে, মাহফিল বন্ধ করে দিবে, কোরআনের আলোচনা বন্ধ করে দিবে। এই দেশে আইন করতে চেয়েছিল, এই দেশে যে মসজিদে ইমাম সাহেব সরকারি পক্ষ থেকে লিস্টি আসবে ওইভাবে কথা বলবে, যেমনটা আরব দেশে আছে। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু আরব দেশ আর বাংলাদেশ এক না। বাংলাদেশের মানুষ, এদেশের মানুষের যত ওলামাই কারাম আছে, যত মাদ্রাসা আছে, যত হেফজখানা আছে, যত মসজিদ আছে, আল্লাহর কসম পৃথিবীর কোন রাষ্ট্রে এত মসজিদ, মাদ্রাসা, আলেম, হাফেজ, মুফতি, মুহাদ্দিস কোন রাষ্ট্রে নাই। আল্লাহু আকবার বলে। তো এই দেশে পারবেন কিভাবে? আপনি মনে করতেছেন ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন করে নামায় ফেলছে, এটা একদিনে হয় নাই। এটার পিছনে ওলামাই কারামের রাত দিন, ওলামাই কারামের মেহনতের বদৌলতে জাতি তৈয়ার হয়েছে। এই জাতির তৈয়ারিটা এক সময় বিস্ফোরণ হয়েছে। কথা কন ঠিক না বেঠে? তৈয়ার করে দিয়েছে মাঠ। মাঠ তো আর এমনি তৈয়ার হয় নাই, এগুলো লাগায় দেন। মাঠ একদিন দুই দিনে তৈয়ার হয় নাই। যারা এইভাবে ইসলামকে ধ্বংস করতে চেয়েছে, কোরআনকে ঠেকাইয়া দিতে চেয়েছে, জুলুম করে তো কোনোভাবে ঠেকাইতে পারে নাই। দেখেন না সাভার আশুলিয়াতে যেদিন গণ অভ্যুত্থান হলো, যেদিন চলে গেছে, ওই দিনে 6টা লাশ। কিভাবে তারা মারছে? ওদের ভিতরে সামান্য দয়াটুকু নাই। লাশগুলো মারছে তো মারছে, এরপরে আবার আগুন দিয়ে জ্বলায় দিছে। যখন ভাইরাল হয়েছে ভিডিও, এখন পলাইছে। আমরা বলবো আমরা তোমাদের এই কথা শুনতে চাই না। প্রত্যেকটা বিচার জাতি দেখতে চায়। যদি বিচার না করো
প্রশাসনের দায়িত্বশীল যারা আছো সবকিছু বদলাইতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? আমাদের এখনো বিশ্বাস হয় না। আমাদের যেই রক্তক্ষরণ হয়েছে হেফাজত থেকে নিয়া, সেই বিডিআর হত্যা মামলা থেকে নিয়া আজকে এই 5ই আগস্ট পর্যন্ত, 18 জুলাই থেকে নিয়া যত হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে নির্মমভাবে, একটা বিচার বাংলাদেশের জমিনে না হয়ে থাকতে পারবে না। প্রত্যেকটার বিচার হওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই আরাফাত নামে যেই সাভার আশুলিয়ার পুলিশ ইন্সপেক্টর হবে, সে নিজের হাতে এই অন্যায়গুলো করেছে। আহারে, এই কলেজের ছাত্রগুলো অল্প বয়সের ছেলে, প্রত্যেকের তো একটাই তামান্না ছিল, অনেকের আব্বা আম্মাও যাইতে দেয় নাই, কিন্তু বাচ্চাগুলো এই জন্যই গিয়েছে যে আমার ভাইকে আমরা হারাইছি, আমার একসাথে পড়তাম ক্লাসমেট সে চলে গেছে, আমরা কি করতে পারলাম? ওই মনের তাগিদেই তো বাচ্চাগুলো নেমেছে। ওদের বয়স আর কত বছর? 18, 19 বছর, 20 বছর সর্বোচ্চ বয়স। এই বাচ্চাগুলো নামলো, ওদেরকে এই পাখির মতো গুলি করার অর্ডারটা তোমাকে কে দিল? প্রত্যেকটা বিচার যেন, প্রত্যেকটা গুলির হিসাব যেন বাংলার জমিনে লক্ষ কোটি মানুষের সামনে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এর আগে এই বাংলার মাটি পবিত্র হবে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তিনি আসছেন, আসার পরে নেতারা দেখতেছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আমাদের নেতাগিরি বন্ধ করে দিবে। সমস্ত কোরআন এবং হাদিস ঘাটলে দেখবেন, যখনই কোন নবী রাসূল আসছেন, ওই নবী রাসূলকে সর্বপ্রথম বাধা দিয়েছে রাষ্ট্রীয় প্রধান যারা ছিল। ইব্রাহিম নবী যখন দুনিয়াতে দাওয়াত দেন, ইব্রাহিম নবীর জামানায় বাদশা ছিল নমরুদ, বাধা দিয়েছে নমরুদ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছেন, ওই সময় বাদশা ফেরাউন, ফেরাউন তাকে বাধা দিয়েছে। রে ভাই, রহমাতুল লিল আলামিনের জামানায় আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরা ছিল বড় বড় লিডার, ওরাও আমার মায়ার নবীকে বাধা দিয়েছে। ঠিক তেমনি ভাবে নূহ নবী যখন দাওয়াত দিয়েছেন, নূহ নবীর জামানায় যারা নেতা ছিল তারা নূহ নবীকে বাধা দিয়েছে। এরা 5টা আপত্তি করেছে। কয়টা? 1 নম্বর আপত্তি, নূহ মা নারাকা ইল্লা বাশারাম মিসলানা, তোমাকে তো আমরা আমাদের মতোই মানুষ দেখতেছি। ওয়ালাউ শা আল্লাহু লাআনজালা মালাইকা, আল্লাহ যদি চাইতেন কোন নবী পাঠাবেন তো ফেরেশতা আল্লাহ পাঠাইতেন। আল্লাহ কেন তোমাকে পাঠাইল? নূহ আল্লাহর নবীকেও বলেছিল, মালি হাযার রাসূল ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, এটা কেমন রসুল বাজারে চলে, আমাদের মতো খাবারও খায়, স্ত্রীর সাথে চলাফেরাও করে, সন্তানও হয়, এটা আবার কেমন রসুল? ওরা মনে করত রসুল যিনি হবেন তিনি আবার চলাফেরা করবেন কেন, তিনি আবার বাজারে যাবেন কেন, তার আবার সন্তান হবে কেন? আল্লাহ ডাক দিয়া কয়, রে গোলাম, যারা নবী হয় তারা মানুষের মধ্যেই নবী হয়। 2 নম্বর আপত্তি, ওয়ামা নারাকা ইত্তাবা'আকা ইল্লাল্লাযীনা হুম আরাদিলুনা বাদিয়ার রা'ই। 2 নম্বর আপত্তি ছিল, তোমাকে তো আমরা দেখি সমাজের একেবারে নিম্ন শ্রেণীর লোকেরা তোমার অনুসরণ করে, আমাদের মতো হাই ক্লাসের লোকেরা অনুসরণ করে না। আমরা তো এত সম্পদশালী, আমাদের মতো লোক তো কেউ অনুসরণ করলো না, রিক্সাওয়ালারা তোমার অনুসরণ করে,
কুলি তোমার অনুসরণ করে, সাধারণ চাকরিজীবী তোমার অনুসরণ করে। তাকাইয়া দেখ, যারা কোরআন হাদিস মানে মাহফিলে আসে, দ্বীনের কথাগুলো শোনে, বেশিরভাগ তাকায়া দেখবা সাধারণ মুসলমান, কোনো বড় লোক তেমন আসে না। কথা কন না কেন? ওরা বলে আলেম দিয়া কি দরকার, আলেমের কি প্রয়োজন? আলেমের দরকার নাই। আলেমের কি প্রয়োজন? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের লোকেরা, নেতারা আবার ডাক দিয়া বলে, ওয়ামা নারা লাকুম আলাইনা মিন ফাদলিন বাল নাযুন্নুকুম কাযিবিন। ৩ নম্বর আপত্তি, তোমাকে অনুসরণ করে যাদের টাকা পয়সা নাই। কারা? টাকা পয়সা নাই, গরিব। আমরা এত বড় টাকাওয়ালা শিল্পপতি, আমরা এত বড় হাই ক্লাসের মানুষ, আমাদের টাকা পয়সার অভাব নাই, আমরা তো কেউ মানি না। তোমাকে যারা মানে এদের টাকা পয়সা কিছু নাই। 4 নম্বর তারা অভিযোগ জানাইলো, মা সামি'না বিহাদা ফি আবাইনাল আউয়ালিন। কয় আমরা তো এই কথা আমাদের পূর্বপুরুষ বাপদাদার থেকে শুনি নাই। আমরা বাপদাদা থেকেই শুনেছি মাজার জিয়ারত করা লাগে, কবর জিয়ারত করতে হয়, মাজারে সিজদা করতে হয়। এরে নবীর আশিক উম্মতের দল, আজকে অনেক মানুষকে যদি বলা হয়, ভাই তুমি পীরের পায়ে সিজদা করো কেন? বলে, ভাই এটা তো আমার বাবাও করছে, দাদাও করছে। শাহজালালের দরবারে কেন মান্নতের গরু নিয়ে যাও? কেন আটরশির দরবারে গরু নিয়ে যাও? আমার বাবাই করছে, আমার দাদাই করছে। বাবাই দাদাই যদি ভুল করিয়া থাকে, তুমিও কি ভুল করবা? এই কথাটা নূহ নবীর লোকেরাও বলতো। ও নূহ নবী, আমাদেরকে বলো, আমরা তো তোমার এই দাওয়াতের কথা আমাদের পূর্বপুরুষ থেকে শুনি নাই। 5 নম্বর অভিযোগ, নূহ নবীর লোকেরা বলল, এলাকার নেতারা বলল, ও নূহ আমরা বুঝেছি তুমি দাওয়াত দেওয়ার উদ্দেশ্য হলো তুমি নেতা হইবা। কি হইবা? নেতা হওয়া তোমার উদ্দেশ্য। নেতা হওয়ার জন্য তুমি এই কাজ করতেছো, এই জন্য তুমি মানুষকে দাওয়াত দাও, মানুষেরা তোমার অনুসরণ করবে, তুমি নেতা হইবা, তুমি মন্ত্রী হবে, এমপি হবে। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম প্রশ্নের জবাব দিলেন। ওরা যে বলেছে, নূহ নবী তুমি তো আমাদের মতোই মানুষ, মানুষকে কি আল্লাহ নবী করে পাঠাইছেন? আল্লাহ তাআলা সেই জবাব দিতেছেন, আওয়া আজিবতুম আও জাআকুম যিকরুম মির রাব্বিকুম লিয়ুনযিরাকুম ওয়া লিতাত্তাকু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও উম্মতের দল, আওয়া আজিবতুম আন জাআকুম যিকরুম মির রাব্বিকুম আলা রাজুলিন মিনকুম লিয়ুনযিরাকুম। এরে আল্লাহর গোলাম, আশ্চর্য কি তোমরা হয়ে গেলাম? তোমাদের মধ্য থেকে একজন সতর্ককারী নবী রাসূল আগমন করেছেন, এই জন্য তোমরা আশ্চর্য হয়ে গেল। না না, আশ্চর্য হইও না, কারণ আমার আল্লাহ তাআলা মানুষের সম্মান সবচাইতে বেশি দিয়েছে। 2 নম্বর, ওরা যে বলেছিল তোমার অনুসরণ করে একেবারে নিম্ন শ্রেণীর লোকেরা, আমাদের মতো হাই ক্লাসের লোকেরা অনুসরণ করে না,
নূহ নবী জবাব দিলেন, ওয়া কওমি মান ইয়ানসুরুনি মিনাল্লাহি ইন তারাদতুহুম আফালা তাযাক্কারুন। নূহ নবী ডাক দিয়া বলেন, যদি আমি তাদেরকে তাড়াইয়া দেই তাহলে হয়তো আল্লাহ আমার উপর আযাব দিবেন। আল্লাহ আমার উপর আযাব গজব দিবে রে ভাই। যদি আমি তাদেরকে তাড়াইয়া দেই, যদিও তারা নিম্ন শ্রেণীর মানুষ, তারা রিক্সা চলায়, কুলি, যদিও সামান্য হুঁশিয়ারিতে কাজ করে, কিন্তু তাদের মধ্যে একটা সম্পদ, এমন একটা সম্পদ আল্লাহ দান করেছেন, তা হলো ঈমানের সম্পদ। এই সম্পদ যাদের মধ্যে আছে, কোনো কিছু লাগে না। এই সম্পদ সবচাইতে বড় দামি। ঈমানের মতো দামি সম্পদ আসেনি? কথা কন, আছে আর দামি সম্পদ? একটা লোক 1000 কোটি টাকার মালিক, ওর মতো সম্পদওয়ালা কেউ নাই। কিন্তু আমার আল্লাহ, ওকে আল্লাহ ঈমানের দৌলত দেয় নাই। আমারে বলেন তো, আরেকটা লোক কোনো কিছুই তার নাই, একটা টাকাও তার হাতে নাই, কিন্তু তার আছে ঈমান নামক দৌলত। লোকটা হলো মুসলমান, লোকটা নামাজ আদায় করে, কিন্তু একটা টাকারও মালিকও না। বলেন তো, যেই লোকটা 1000 কোটি টাকার পৃথিবীর সবচাইতে বড় ধনী, কিন্তু তার মধ্যে ঈমান নাই, ওই লোকটা দামি নাকি যেই লোকের কাছে কোনো টাকা পয়সা নাই কিন্তু আছে ঈমানের মতো দৌলত? বলেন তো, ওই ঈমানদার দামি না 1000 কোটি টাকা পৃথিবীর সবচাইতে টাকাওয়ালার দামটা বেশি? হ্যাঁ, কারণ ঈমান ছাড়া আল্লাহর কাছে কোনো দাম নাই। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল ইসলাম। পয়গম্বর বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলনে ওয়ালা জান্নাতে প্রবেশ করে যাবে। জিকির হক মত গিজাই রূহেরা মারহামাত ই দিলে মজরুহেরা দিল জু খালি याद हक से है जवा खाना शैता है वो दिल बेगुमा। 3 নম্বর প্রশ্ন ছিল, তোমারে যারা মানে এদের তো কোনো টাকা নাই। পয়গম্বর জবাব দেন, ওয়ালা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ ওয়ালা আ'লামুল গায়বা ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক। আমি বলি না আমার কাছে আল্লাহর ধনভাণ্ডার আছে, আমি গায়েবের খবর জানি না, আমি কোনো মালিক না। তবে ভালো করে শুনে নাও, টাকার কোনো দাম নাই। ওই যে বললাম, 1000 কোটি টাকা চূড়ান্ত পর্যায়ের টাকার মালিক, কিন্তু ঈমান নাই। যদিও তোমাদের কাছে সম্পদ আছে, যেই লোকটা আমাকে মানে এদের কাছে 1 টাকাও নাই, ধরো 1 টাকাও নাই, কিন্তু তাদের মধ্যে যা আছে তোমাদের মধ্যে সেটা নাই। কথা কন না কেন? হুজুর এই কথা ভাল লাগে না, টাকা হইলেই ভাল লাগে। কথা কন ঠিক না বেঠিক? আমরা যেই পাগল হওয়া হইছি, টাকা ছাড়া কিছুই বুঝি না। এরে নবীর আশিক উম্মতের দল, 4 নম্বর প্রশ্ন ছিল, ও নূহ নবী, তুমি যেই কথাগুলো শোনাও এটা তো আমরা বাপ দাদার কাছ থেকে শুনি নাই। আল্লাহর নবী পয়গম্বর নূহ নবী ডাক দিয়া বলেন, ক্বালা ইয়া কওমি লাইসা বি দালালা ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। নূহ নবী ডাক দিয়া বলেন,
যদিও তোমাদের পূর্বপুরুষকে এই কথা শুনতে, এই কথা, এই আমল করতে দেখো নাই, কিন্তু ভালো করে শুনে নাও, এমন দাওয়াত নিয়ে হাজির, যেই দাওয়াতের কথা যদি মেনে নাও, তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে একজন রসূল, আমার কথা মানলে তোমরা গোমরা হবে না, বরং আমি আল্লাহর দেওয়া রিসালাত নিয়ে আসছি, যারা আমাকে মানবে তারা জান্নাতে চলে যাবে।